উনি এখনো যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে কথা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলেন বা তারেক রহমান সম্পর্কে কথা বলেন আমি প্রেসিডেন্ট স্যারের প্রতিচ্ছবি আমাদের নেতা তারেক রহমান সাহেবের মধ্যে দেখতে পাই। মানুষের হাতেই হচ্ছে ক্ষমতা, মূল ক্ষমতাটা হচ্ছে বাংলাদেশিদের হাতে। তো এখানে চীনপন্থী, ভারতপন্থী বা XYZ পন্থী হওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবাই বাংলাদেশপন্থী। বাবা বিএনপি করতেন বলে আমি হয়তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সম্পর্কে জানতে পেরেছি। ওনারা একসাথেই কাজ করেছেন। উনিও তখন খুবই ইয়াং ছিলেন যখন প্রেসিডেন্ট স্যার দলটা পুনর্গঠন করছেন বা গঠন করছেন। তো ওনার মুখের থেকে আমি যখন শুনতাম এত পজিটিভ কথা, বা উনি নিজেও তো একজন জুডিশিয়ারি কর্মকর্তা ছিলেন, চাকরি থেকে রিজাইন করে উনি পলিটিক্সে জয়েন করেছেন। তো উনি এখনো যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে কথা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলেন বা তারেক রহমান সম্পর্কে কথা বলেন আমি প্রেসিডেন্ট স্যারের প্রতিচ্ছবি আমাদের নেতা তারেক রহমান সাহেবের মধ্যে দেখতে পাই। তো এই জিনিসগুলো আমাকে খুব মোটিভেট করেছে। এখন আমার মনে হয়েছে এই দলটি মনে হয় শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শুধু সমুন্নত রাখাই নয়, বাংলাদেশিদের ভাগ্য উন্নয়নের জন্য এই দলটি মনে হয় একমাত্র ওয়ে ফরওয়ার্ড। তো আমি মনে করি যে আব্বার এই যে ওনার সাথে ইন্টারাকশনের যে স্মৃতিগুলো আমাদের সাথে উনি শেয়ার করেছেন বা যেভাবে উনি অনুপ্রাণিত করেছেন আমাদেরকে এই দলটার প্রতি, তো আমার বিএনপি করার পিছনে এবং জিয়া রহমানের আদর্শ উদ্বুদ্ধ হওয়ার পিছনে এবং তারেক রহমান সাহেবের প্রতি অবিচল থেকে, লয়াল থেকে কাজ করার পিছনে উনি অনেক বড় একটা ভূমিকা রেখেছেন। এবং এটার জন্য আমি আসলে আল্লাহকেও আমি শুকরান আদায় করছি, কারণ সবসময় ভুল পথে যাওয়ার প্রবণতাটা অনেকের বেশি। তো আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন, আমি সঠিক পথে, আমি মনে করি আমি সঠিক পথে আছি, সঠিক দলের সাথে আছি। এবং যারা বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য নিজের পরিবারের জীবন বিপন্ন করে দেশের নেতৃত্ব দিয়েছেন, দলের নেতৃত্ব দিয়েছেন, এটাই সেই জিয়া পরিবার। তো আমি মনে করি ভাগ্যবানও মনে করি এই পরিবারের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে। একটা মানে আছে, জনশ্রুতি আছে বা অনেকেই ধারণা করেন যে বিএনপি কয়েকটা আসলে ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ ইন্ডিয়ানপন্থী, কেউ বা পাকিস্তানপন্থী, কেউ বা চীনাপন্থী, মানে কয়েকটা ব্লকে ভাগ হয়ে গেছে আচ্ছা, বিএনপির মধ্যে। এই ধারণাটা কি আপনি সঠিক বলে মনে করেন? না, না, আমি এটা একদমই মনে করি না। আমাদের বিএনপির যে ফরেন পলিসি, এটা খুবই পরিষ্কার। আমাদের ফরেন পলিসি হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উন্নত রেখে, সমুন্নত রেখে আমরা সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, যেখানে সব দেশই, বোথ দ্য কান্ট্রি শুড বি মিউচুয়ালি বেনিফিটেড। তো এখানে চীনপন্থী, ভারতপন্থী বা XYZ পন্থী হওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবাই বাংলাদেশপন্থী। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে পৃথিবীর সকল দেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ এবং অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক রাখতে আমরা ইচ্ছুক। আমরা দেখেন পৃথিবীর বিভিন্ন দেশ আছে, ধরেন জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সাথে প্রচণ্ড রকমের মানে হুম। যুদ্ধের ধ্বংসই করে দিয়েছে হিরোশিমা পারমাণবিক নাগাসাকি। বোমা রাইট। বিস্ফোরণ। কিন্তু এখন দেখেন কিন্তু ট্রেড চলছে, ট্রেড ইজ হ্যাপেনিং। তো আমরা চাই না যে কোনো বিশেষ কোনো দেশের সাথে গিয়ে আমরা লাইন করি, বা যদি সমতার ভিত্তিতে এবং আমাদের অর্থনৈতিক বেনিফিট হবে মিউচুয়ালি, ওই দেশের হবে আমাদেরও হবে, আমরা যে কোনো দেশের সাথেই আমরা কাজ করতে আমাদের কোনো ধরনের বাধা বিঘ্ন এগুলো আমরা ফিল করি না। কারণ আমাদের দলের একটা সুবিধা হচ্ছে আমরা এই যে আপনারা বললেন চীনপন্থী, ভারতপন্থী বা অন্য যে কোনো পন্থী হতে পারে, আমরা বাংলাদেশপন্থী দল। তো আমরা দেশের স্বার্থ, জনগণের স্বার্থ যেখানে সমুন্নত থাকবে আমরা সেখানে কাজ করতে আমাদের কোনো বাধা নেই। যারা রাজনীতি বিশ্লেষক তারা মনে করছেন যে 5 আগস্টের পরে পরপর অর্থাৎ কয়েক মাসের মধ্যে যদি নির্বাচন হতো তাহলে বিএনপি খুব সহজে জয়লাভ করতে পারতো এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত। এখন হয়তো বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হলেও হতে পারে। এ বিষয়ে আপনার ভাবনা? দেখেন, নির্বাচন আসলে বিশ্লেষকরা যেভাবে করে বিশ্লেষণ করতে চাচ্ছেন, কোনো সময় নির্বাচন কোনো সহজ কাজ না। নির্বাচন জনগণকে বুঝানো, জনগণকে আস্থার জায়গায় আনা এবং জনগণকে ভবিষ্যৎ পরিকল্পনা বলা, এবং ওই ভবিষ্যৎ পরিকল্পনায় বলা না, সেই ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব, সেটি একটি বাস্তবসম্মত, তাদেরকে কিন্তু একটা পথ দেখাতে হবে। তো আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল যে 5ই আগস্টের আগেই 2023 সালে জুলাই মাসেই জাতির সামনে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছে, যেখানে শুধু রাষ্ট্রের সমস্যাগুলোই তুলে ধরা হয়নি, ওই সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, আমরা কিভাবে এটাকে সমাধান করব, এগুলো বলা হয়েছে। তো আমি মনে করি এরকম এখন পর্যন্ত আর কোনো দল এত ডিটেলসে
কোনো পলিটিক্যাল প্রোগ্রাম এখনো জাতির সামনে উপস্থাপন করেনি। তো সেই হিসেবে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই প্রসেস অনেক দূর এগিয়ে আছে। আমরা এই কাজগুলো বিভাগীয় পর্যায়ে করেছি, মানুষকে অ্যাওয়্যার করেছি, আমরা জেলা পর্যায়ে করেছি, আমরা উপজেলা পর্যায়ে করেছি, পৌরসভায় করেছি, আমরা ইউনিয়নে করেছি, এখন আমরা ওয়ার্ডে করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই সাংগঠনিক ভিত্তিও আছে যেখানে এটা করা সম্ভব। আমরা মানুষের কাছে যাচ্ছি এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এগুলো আসলে খুব আপেক্ষিক কিছু টার্ম, যেটা বাংলাদেশের রাজনীতি হয়ে আসছে। দেখেন, সরকার গঠনের জন্য বা জনগণ যদি খণ্ডকালীন দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়, যেটা বাংলাদেশে 5 বছরের জন্য, তাহলে তো 151টা আসন হলেই যে কেউ সরকার গঠন করতে পারে। তবে আমি বিশ্বাস করি, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর যে আন্দোলনে ছিল, এটা হচ্ছে মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, এটা কোনো ব্যক্তিগত আন্দোলন না। এই আন্দোলন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কোনো আন্দোলন ছিল না, বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জোর করে যাওয়ার কোনো পন্থা ছিল না। এটা একমাত্র ছিল আমরা মানুষের অধিকার আদায়, ভোটাধিকারটা ফেরত দিতে চাই। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার, উনি কিন্তু বিভিন্ন সমাবেশে বা বক্তৃতায় তৎকালীন সময়ে বলেছেন যে আপনি আমাকে ভোট দিবেন এটা আমি চাচ্ছি না, কিন্তু আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলো আপনার ভোটাধিকার নিশ্চিত করব। সেই আন্দোলনে উনি মানুষের সঙ্গ চেয়েছেন, এবং যেটা উনি 5ই অগাস্টে বিভিন্নভাবে এটা কোটা আন্দোলনকে কিভাবে অত্যন্ত বিচক্ষণতার সাথে এক দফার আন্দোলনে পরিণত করলেন, এটা তো তারেক রহমানের এই যুগান্তকারী নেতৃত্বের কথা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অবশ্যই আমরা এটা বিশ্বাস করি, নির্বাচন কোনো সহজ পথ নয়। মানুষকে কনভিন্স করা, মানুষের আস্থায় আসা এবং মানুষকে এটা বিশ্বাস করানো যে এই পরিবর্তন আমাদের দ্বারাই সম্ভব, আমরা এই পরিবর্তন ইনশাল্লাহ আনবো, এই জন্য আমরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি। ভোটের অধিকার আমরা মানুষের আদায় করতে সক্ষম হয়েছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হবে, প্রথমার্ধে নির্বাচন হবে বলে বারবার সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে, এবং আমি বিশ্বাস করি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচনে আমরা জনগণের সামনে অনেক আগের থেকেই আমাদের রাষ্ট্র কিভাবে ভবিষ্যতে পরিচালিত হবে সেই প্রস্তাবগুলো দিয়ে রেখেছি, এবং সেভাবে কিগুলো আমরা অর্জন করব সেগুলোর ব্যাপারে আমরা মানুষকে বলেছি, বলে যাব। মানুষের হাতেই হচ্ছে ক্ষমতা, মূল ক্ষমতাটা হচ্ছে বাংলাদেশিদের হাতে। বাংলাদেশিরা যাকেই মনে করবে দেশ পরিচালনা বা সরকার পরিচালনার দায়িত্ব দিবেন, তারা তার নির্বাচনের মাধ্যমে একদম স্বাধীনভাবে সেদিকে ওনারা সে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আমি বিশ্বাস করি যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, কোনো স্পেসিফিক কোনো গ্রুপ বা কোনো সেকশনের স্বার্থ চিন্তা না করে যারা আপামর বাংলাদেশিদের কথা ভাবেন, বাংলাদেশের কথা ভাবেন, আমি বিশ্বাস করি তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষের পক্ষেই রায় দিবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।